মিলায়? এই অন্য ক্যালেন্ডার অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার তারা মিলায়, কিন্তু সবকিছু তাদের অফিসিয়াল। তো আমরা মুসলমান হিসাবে আমরা যদি আমাদের এই ক্যালেন্ডার ঠিক না রাখি, আপনি বলবেন যে আমি তো জেনে যাচ্ছি, কিন্তু আপনার জন্য তো এটা ইবাদত। যাই হোক, তো 1446 হিজরির রমজানের আমরা প্রায় 6 দিন অতিবাহিত করতে যাচ্ছি, ঠিক না বেঠিক? সবাই বলে আলহামদুলিল্লাহ। আর আমি আগেই বলেছিলাম, আরো 2 সপ্তাহ আগের এক জুমায় আপনাদেরকে বলেছিলাম যে 3টি আমল, কয়টি আমল? 3টি আমল এমন যেটা আল্লাহ তাআলার নিকটে দাড়ি পাল্লায় ওজন হয় না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদের আমল মাপার জন্য দাড়ি পাল্লা কায়েম করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিন মিজান বা দাড়ি পাল্লা কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কার উপরে কোন ধরনের কি করা হবে না? জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। প্রত্যেকের ভালো আমল এবং মন্দ আমল 2 পাল্লায় রাখা হবে এবং তাকে দেখানো হবে এই যে তোমার ভালো আমল, এই যে তোমার মন্দ আমল, সামনাসামনি সব সে দেখতে পাবে। কিন্তু আল্লাহ তাআলা সব আমলকে দাড়ি পাল্লায় উঠাবেন, কিন্তু আল্লাহ তাআলা 3টি আমলকে দাড়ি পাল্লায় উঠাবেন না। অর্থাৎ তাকে মেপে তার পরিমাণ দেওয়া হবে না, মেপে তার সওয়াব দেওয়া হবে না, মেপে তার প্রতিদান দেওয়া হবে না। তার প্রতিদান হলো বেহিসাব। বলেন না সুবহানাল্লাহ। কয়টি আমল? 3টি আমল। কয়টি আমলের প্রতিদান বেহিসাব? 3টি। এক নম্বরে হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, ঠিক না বেঠিক? এই দুনিয়া চলার পথে, দুনিয়া চলতে, দুনিয়ায় বসবাস করতে, দুনিয়ায় সামাজিক জীব হিসাবে চলতে ফিরতে কারোর সাথে মারামারি লেগে যায়, কারোর সাথে ঝগড়া লেগে যায়, কারোর সাথে অর্থ নিয়ে দ্বন্দ্ব লেগে যায়, ঠিক না বেঠিক? ঠিক। এখন এই যে আমরা অনেক সময় এইগুলোকে টলারেট করি, সহ্য করি, অনেক সময় সহ্য করি না, অনেক সময় সাথে সাথে এইগুলোর প্রতিবাদ করি। এইগুলোকে নিয়ে আমরা অনেক সময় সাথে সাথে যে আমাকে কটু কথা বলছে তার কটু কথা বলে উত্তর দেই, যে আমাকে আঘাত করেছে তাকে আঘাতের মাধ্যমে পদ্মাঘাত করে তাকে উত্তর দেই, যে আমার অর্থ লুণ্ঠন করেছে তাকে আমি অর্থ আদায়ের জন্য বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করি, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন যে ব্যক্তি তার উপরে হওয়া অন্যায়কে, তার উপরে হওয়া জুলুমকে, তার উপরে হওয়া অত্যাচারকে ক্ষমা করবে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। সবসময় তোমরা মুমিন হিসেবে ক্ষমার গুণকে আঁকড়ে ধরবে। আজ আমাদের সমাজে সবচেয়ে যে জিনিসটার অভাব সেটা হলো আমরা সবাই অসহিষ্ণু, সবাই সহিষ্ণুতার বড় অভাব। এই যে আমরা সামান্য কিছুই সহ্য করতে পারি না, অল্পতেই রাগান্বিত হয়ে যায়, অল্পতেই আমরা একেবারে নিজেদেরকে একেবারে অধৈর্যের চরম সীমায় নিয়ে যাই। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, সবসময় তুমি আঁকড়ে ধরো ক্ষমাকে, ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন। আর যেটা আল্লাহ তাআলার নির্দেশনা সেইটার নির্দেশাবলী মানুষকে শোনাও, ওয়া'রিদ আনিল জাহিলিন। আর যারা মূর্খ তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। এই যে মুখ ফিরিয়ে নেওয়া এটা বিরাট গুণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ব্যক্তি ক্ষমার গুণ অবলম্বন করবে আল্লাহ তাআলা তাকে বেহিসাব পুরস্কার দিবেন। অর্থাৎ এই ক্ষমার পুরস্কার
পাল্লায় মেপে দিবেন না। আর 2 নম্বরে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া তাদের পুরস্কার দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? 2টা। কয়টা পেয়েছি? 2টা। 3 নম্বর কোনটা? 3 নম্বর যেটা এখন আমরা আমল করছি, ইদাআফুল আমালু বিআশরি হাসানাতিহা ইলা 700 যিহব। আল্লাহ তাআলা ভালো কাজের প্রতিদান 10 গুণ থেকে বাড়িয়ে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। একটা কাজ করার দ্বারা আল্লাহ তাআলা যেমন নাকি যে কোরআন শরীফের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে আল্লাহ তাআলা তার প্রতিদান 10 গুণ বাড়িয়ে দিবেন। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর যে অন্যায় কাজ করবে, অপরাধ করবে, তার শাস্তি, তার অপরাধের বিনিময় আল্লাহ তাআলা একটাই দিবেন। ফালা ইউজজা ইল্লা মিসলাহা, অর্থাৎ তার আল্লাহ তাআলা জাযা, প্রতিদান, অপরাধমূলক কাজের প্রতিদান একটাই, আর ভালো কাজের প্রতিদান কয়টা? 10টা। কমপক্ষে কয়টা? 10টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা 700 যিহব, এই 10 গুণ থেকে বাড়িয়ে কারোর জন্য 70 গুণ, কারোর জন্য 100 গুণ, কারোর জন্য 200 গুণ, কারোর জন্য 300 গুণ, একই কাজের সব। কার লোক তারতম্য হবে। আপনি বলবেন আল্লাহ তাআলা কিভাবে তারতম্য করবেন? তারতম্য করবেন আপনার আমার ইখলাস দিয়ে। কি দিয়ে? ইখলাস দিয়ে। যার যে কাজের ভিতরে যত ইখলাস বেশি হবে, যত আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য বেশি হবে, তার সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা সওয়াব বাড়াতে বাড়াতে ইখলাসের পরিমাণ, একনিষ্ঠতার পরিমাণ বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত যাবে। কিন্তু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কিন্তু সব আমলের মতো রোজা নয়। রোজা হলো এর ব্যতিক্রম। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, এটা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব। তাইলে কয়টা জিনিস পেলাম যেগুলো আমলের পাল্লায় ওজন হবে না? 3টা জিনিস। 1 নম্বর হলো ক্ষমা, 2 নম্বর হলো ধৈর্য, 3 নম্বর হলো কি? রোজা। 3 নম্বর কি? রোজা। অন্য হাদিসে রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমাকে এমন কোন আমলের নির্দেশ দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো, কারণ রোজার সমকক্ষ আর কোনো কিছু নাই। আমরা সেই আমলের ভিতরে আছি। এই জন্য আল্লাহ তাআলা যেন এই রমজানের প্রকৃত সওয়াব আমাদেরকে দান করেন, এই রমজানের প্রকৃত ফজিলত। এখন রমজানের প্রকৃত ফজিলত পেতে গেলে শুধু না, রোজার অর্থ তো ইমসাক, অর্থাৎ রোজা কাকে বলে? রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার, পাপাচার এবং স্ত্রীর সাথে মিলামিশা বন্ধ রাখা। পানাহার, পাপাচার এবং স্ত্রীর সাথে মেলামেশা না করা, এর নাম হলো রোজা। এখন আমরা দেখা যাচ্ছে পানাহার ঠিক করছি না, এটা বন্ধ রাখছি, পান করাও বন্ধ রাখছি, আহার করাও বন্ধ রাখছি, তারপরে স্ত্রীর সাথে মিলামেশাও বন্ধ রাখছি। কিন্তু আরেকটি কাজ যেটা পাপাচার, গুনাহ থেকে মুক্ত থাকা, এইটার থেকে আমরা কতটা বাঁচতে পারছি? رب صائم يصوم وليس من صومه إلا الجوع
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রোজাদার এমন আছে যারা রোজা রাখবে, কিন্তু তাদের রোজার দ্বারা তাদের পানাহার বিরত থাকা অর্থাৎ পিপাসিত হওয়া এবং ক্ষুধার্ত হওয়া ছাড়া আর কোনো লাভ তারা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমাদের রোজা যেন শুধু ক্ষুধা সর্বস্ব না হয়, আমাদের রোজা যেন কি না হয়, শুধু পিপাসা সর্বস্ব না হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, রুব্বা কাইমিন ইয়াকুম ওয়া লাইসা মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। অনেক লোক এমন আছে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করছে। সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? রমজান মাসে আমরা তারাবি পড়ি, রমজান মাসে আমরা তাহাজ্জুদ পড়ি, কিয়ামুল লাইল পড়ি। কিয়ামুল লাইল মানে কি? তাহাজ্জুদ। কিয়ামুল লাইল মানে কি? তাহাজ্জুদ, রাতে উঠে নামাজ আদায় করা। তারাবি 20 রাকাত পড়ছি। এখন আল্লাহ রাসূল বলেন, রুব্বা কাইমিন ইয়াকুম ওয়া লাইসা মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ছি ঠিক, কিন্তু আমার এই নামাজ কোনো উপকারে আসছে না, আমার এই নামাজ কোনো আমার জন্য লাভ হচ্ছে না, একমাত্র আমার অনিদ্রা থাকা ছাড়া আর কোনো লাভ হচ্ছে না। নাউজুবিল্লাহ। কার নামাজ উপকারে আসবে না? অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি বাদ দিয়ে আমি নামাজ না পড়লে সারাদিন, অনেকে আছে কি মুসল্লি রমজানে তারাবি পড়তে পারবে না, এই ভয়তে কি করে না? রোজাই রাখে না। অনেকে আছে যে রমজানে কি করতে পারবে না? তারাবি পড়তে পারবে না, এই জন্য কি করে না? রোজা রাখে না। রোজা রাখে নাই কেন? ভাই রোজা রেখে তারাবি পড়তে হবে, এই জন্য কি করি নাই? রোজা রাখি নাই। তো রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি ফরজ, আর তারাবি পড়া কি সুন্নাত। তাইলে তারাবি না পড়তে পারি, কিংবা আমি মসজিদে এসে জামাতে পড়তে পারছি না, একা পড়তে পারছি, তার অর্থ কি আমি রোজা বাদ দিতে পারবো? হ্যাঁ, কোন অবস্থায় নয়, কোন অবস্থা। কিন্তু একটা জিনিস, এর অর্থ আমি এই না যে আপনার আমাকে আপনাকে আমাকে কি এই তারাবি পড়া থেকে মুক্ত করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে, আল্লাহ তাআলার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা এটা আমার উপর ফরজ করেছে, ওয়া ইহতিসাবা, আর কি ইহতিসাবের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পালন করলে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন, এর নাম হলো কি ইহতিসাব। ইহতিসাবের সাথে যে ব্যক্তি রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এর চেয়ে বড় অপরচুনিটি আর কি হতে পারে? এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? কিন্তু দেখেন, রমজানের রোজা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, আল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় রোজা রাখাকে তোমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। আর রাত্রে বেলায় দাঁড়িয়ে নামাজ পড়াকে তোমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? অতিরিক্ত কাজ হিসেবে গণ্য করেছেন। কিন্তু অতিরিক্ত হওয়া সত্ত্বেও রাসূলের হাদিস কি বলছেন? মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়লো, রমজানের রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, রাত্রি ইবাদতের ভিতরে কাটালো। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন কি ছিলেন না? ছিলেন। হ্যাঁ, সবচেয়ে বড় মুহাদ্দিস। আল্লাহ তাআলা বুখারী শরীফকে এত মকবুলিয়ত দিয়েছেন, এত আল্লাহ তাআলা প্রিয় করেছেন যে কোরআনে কারীমের পরে এর স্তর, এর মর্যাদা বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
ওনার কিতাবের ভিতরে হাদিসের সংখ্যা মাত্র ৭,৫০০ বা ৭,০০০, ৭,৪০০। কিন্তু উনি এই ৭,৪০০ হাদিস বাছাই করে নিয়েছেন ৬ লক্ষ হাদিস থেকে। কত হাদিস থেকে? ৬ লক্ষ হাদিস মুখস্থ ছিল, সেখান থেকে ওনার কাছে এই ৭,০০০ হাদিস বেশি বিশুদ্ধ মনে হয়েছে। এবং প্রত্যেকটা হাদিস লিখতে গিয়ে উনি কি করেছেন? গোসল করেছেন এবং 2 রাকাত নামাজ পড়েছেন। প্রত্যেকটা হাদিস লিখতে গিয়ে কি করেছেন? গোসল করেছেন এবং কি করেছেন? 2 রাকাত নফল নামাজ পড়েছেন। তো এই ইমাম বুখারী যার হাদিসের পিছনে এত খিদমত, যে হাদিসের জন্য জীবন সে হাদিসের জন্য যেখানে শুনেছেন যে রসুলের হাদিস অমুক জায়গায় অমুকের কাছে সংরক্ষিত আছে, সেটা ইরাক হোক, সেটা মিশর হোক, সেটা সিরিয়া হোক, সেটা মক্কা হোক, সেটা মদিনা হোক, এবং সেই বুখারা সামারকান্দ হোক যেটা রাশিয়ার ভিতরে, সেখানে তখনকার সময় তিনি শুধু ওই একটি হাদিস সংগ্রহ করার জন্য সফর করেছেন। থাকতেন কিন্তু মদিনায়, কিন্তু সেখান থেকে তিনি সফর করে যেখানেই শুনেছেন রসুলের হাদিস সেখানে সংরক্ষিত আছে, সেখানে হাদিস আনতে গিয়েছেন। যাই হোক, এটা অন্য আলোচনার বিষয়। একজনের কাছে হাদিস আনতে গেছে, যে দেখে যে একজন তার পশুকে খাওয়ানোর সময় পশুকে খাবার সামনে দিয়ে না খাওয়ায় ধোঁকা দিচ্ছে। তখন তার এই অবস্থা দেখে যে নিজের পশুকে ধোঁকা দিচ্ছে, সে রসুলের হাদিস নিয়ে ধোঁকা দিবে না তার কোনো গ্যারান্টি নেই। তার কাছে আর হাদিস না আছে, সাথে সাথে সেখান থেকে ফিরে চলে আসছে। এই ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা। সারা জীবন তিনি হাদিস নিয়ে গবেষণা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাস আসলে কি করতেন? সমস্ত হাদিস পড়া বন্ধ, হাদিসের পড়া বন্ধ, হাদিস পড়ানো বন্ধ, হাদিসের গবেষণা বন্ধ। রমজান মাস আসলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীম নিয়ে বসে যেতেন। কিভাবে কোরআন পড়তেন রমজান মাসে? রমজান মাসে প্রতিদিনে 1 খতম কোরআন পড়তেন। দিনের বেলায় 1 খতম, আর রাত্রে বেলায় যেহেতু তারাবি আছে, তাহাজ্জুদ আছে এবং সেহরি খাওয়া আছে, ইফতার আছে, এই জন্য রাত্রে বেলায় কোরআন শরীফ পড়ার পরিমাণ ছিল 3 দিনে 1 খতম। রাত্রে বেলায় 3 দিনে 1 খতম। তাইলে রাত্রের জন্য সারা রমজানে কয় খতম? 10 খতম। রাত্রের জন্য সারা রমজানে কয় খতম? 10 খতম। আর দিনের জন্য প্রতিদিনে 1 খতম, তাইলে 30 খতম। 30 আর 10 40 খতম। কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। অর্থাৎ রমজান আর কোরআনের সাথে অঙ্গাঙ্গী সম্পর্ক। রমজানের রোজা রাখবো আর কোরআনের দর্শে হাজির হব না, কোরআন পড়বো না, এটা হতে পারে না। মুমিন মাত্রই রমজান মানেই কি সে কোরআনের সাথে লাগাও থাকবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? 4 ইমাম না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমরা ইমাম আবু হানিফার অনুসারী। অনুসারী বলতে কি? উনি কোরআন হাদিস যাচাই বাছাই করে উনি যে মাসলা বের করেছেন, আমরা সেই মাসলার উপরে আমল করি, এই হচ্ছে অনুসারী। তাছাড়া এমনি আমরা তো অনুসারী কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফিকহের মাসাইলে আমরা যেহেতু ওই পরিমাণ হাদিস, ওই পরিমাণ কোরআন আমাদের প্রত্যেকের গবেষণায় নাই, এই জন্য তিনি গবেষণা করে যেটা আমাদের সম্মুখে দিয়েছেন সেইটা আমরা মানার চেষ্টা করছি, তাও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়। এখানে এইটাই হলো মূল থিম। যাই হোক, তো এই 4 জনের ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় ইমাম দারুল হিজরা। দারুল হিজরা কাকে বলে জানেন? হিজরতের ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘর কোনটা? মদিনা শরীফ। এটার আরেক নাম দারুল হিজরা। এটার আরেক নাম কি?
দারুল হিজরা। যেহেতু মক্কা থেকে হিজরত করে রাসূল কোথায় গিয়েছিলেন? মদিনায় গিয়েছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে উনি হাদিস এবং ফিকহের দর্স দিতেন। উনি মুহাদ্দিসও ছিলেন, ফকিহও ছিলেন। ওনার হাদিসের কিতাবও আছে, মুওয়াত্তা ইমাম মালিক। তো উনি হাদিসের দর্শ দিতেন, ফিকহের দর্শ দিতেন মসজিদে নববীতে। আর রাসূলের প্রতি এত ভালোবাসা ছিল যে কোন সময় মদিনার মাটিতে উনি জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, যে আমার রাসূল যে মাটিতে হেঁটেছে আমি সেই জায়গায় কি করতে পারি না, জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। আর একবার শুধু মদিনা থেকে হজের জন্য মক্কা এসেছেন, জীবনে আর কখনো মদিনা থেকে মক্কা আসেননি। শুধু এই ভয়ে যদি আমি মক্কায় যাই, বারবার মক্কায় যাই, তাহলে আমার মৃত্যুটা কোথায় হয়ে যেতে পারে? মক্কায় হয়ে যেতে পারে। আমি চাই আমার মৃত্যু রাসূল যেখানে শায়িত আছেন সেখানেই যেন আমার মৃত্যু হয়। এই জন্য জান্নাতুল বাকিতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কবর। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে উনি চেয়েছিলেন যে মৃত্যু মদিনায় হোক। ওনার মৃত্যু কোথায় হয়েছে? মদিনায় হয়েছে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি সারা বছর মসজিদে নববীতে দর্স দিতেন, সারা বছর ফিকহ পড়াতেন এবং হাদিস পড়াতেন। কিন্তু রোজার মাস আসলে একদিনও দর্স দিতেন না। রোজার মাস আসলে আর ছাত্রদেরকে নিয়ে বসতেন না। রোজার মাস আসলে কোরআন শরীফ নিয়ে বসতেন। রমজান মাসে সারা দিন কোরআন তেলাওয়াত করতেন, দিন রাত মিলে। রমজানের দিন এবং রাত মিলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 3 খতম কোরআন শরীফ পড়তেন। কয় খতম? আমরা 1 পারা পড়ি, 3 পারা তো দূরের কথা। আমরা এত ব্যস্ত, আমরা এত মেকানিক্যাল হয়ে গিয়েছি, আমরা এত মেশিনের মতো হয়ে গিয়েছি যে রমজানের সাথে কোরআনের সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কিন্তু তারপরেও আমরা রমজান মাসকে কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন পাঠের জন্য আমরা সেইভাবে আমাদের সময়কে আমরা বের করছি না। আমরা সময় পেলে মোবাইল নিয়ে মোবাইলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে যাচ্ছি। কেননা এই মোবাইল, এই টেকনোলজি, এই মোবাইল তো আমার কোরআন পড়ার সহজ করে দিয়েছে। ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক না? তাইলে সেই কাজে তো শয়তান আমাদেরকে মোবাইল ব্যবহার করাচ্ছে না। আমাদের মোবাইল ব্যবহার করাচ্ছে ইউটিউবের ভিতরে, আমাদের মোবাইল ব্যবহার করাচ্ছে ফেসবুকের ভিতরে, আমাদের মোবাইল ব্যবহার করাচ্ছে ইনস্টাগ্রামের ভিতরে, আমাদের মোবাইল ব্যবহার করাচ্ছে টিকটকের ভিতরে, আমাদের মোবাইল ব্যবহার করাচ্ছে কিসের ভিতরে? আরো যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ বলেন, যাই বলেন না কেন, এই সমস্ত কিছুর ভিতরে আমরা ব্যস্ত। কিন্তু মোবাইলে যদি আমি অ্যাপসের মাধ্যমে, আপনি বলবেন যে আমি ওই অ্যাপসের কোরআন শরীফ পড়তে পারি না। আজকাল সব ধরনের কোরআন শরীফ যত ধরনের সাফায় প্রকাশিত হয়েছে, সব ধরনের সাফার অ্যাপস মোবাইলের ভিতরে আছে। আপনি যদি নুরানিটা চান, নুরানিটাও আছে। এমদাদিয়াটা চান, এমদাদিয়াটাও আছে। কলকাতারটা চান, কলকাতারটাও আছে। মুসহাবুল মদিনা, মদিনার কোরআন শরীফ চান, সেটাও আছে। যেটাই চান। কিন্তু আপনার কি লাগবে? ইচ্ছা লাগবে যে আমার মোবাইলের ভিতরে স্ক্রিন টাচে আমি কোরআনে পাক নিব এবং কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ শিখব, কোরআনের বাংলা অনুবাদ, সব ধরনের অনুবাদ আপনি অ্যাপসের মাধ্যমে পাবেন। কিন্তু আজকে আপনার আমার ইচ্ছার ভিতরে ঘাটতি, অর্থাৎ এই কোরআনের মাসকে কাজে লাগানোর ইচ্ছা আমার আপনার ভিতরে নাই। আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? الصوم والقرآن يشفعان للعبد يوم القيامة. الصوم والقرآن يشفعان للعبد يوم القيامة. রোজা এবং কোরআনে পাক, এই দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে কিয়ামতের দিন। الصوم يقول اے ربي منعته عن الطعام والشراب في نهار رمضان فشفعني فيه. হে আল্লাহ, রমজানের দিনের বেলায় আমি তাকে বিরত রেখেছি পানাহার থেকে
আপনি আমার সুপারিশ এই ব্যক্তির ব্যাপারে গ্রহণ করুন। আল কুরআন ইয়াকুল, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে বলবে, এ রব্বি মানাতুহু আনিন নাওমি ফি লাইলি রমাদান ফাশাফি'নি ফি। হে আল্লাহ, আমি তাকে বিরত রেখেছি রমজানের রাতের বেলায় ঘুমানো থেকে। কিসের থেকে? কেননা তারাবি যখন আপনি 20 রাকাত পড়বেন, অনেকে সহজ খোঁজে, 8 রাকাত খোঁজে। কয় রাকাত খোঁজে? 8 রাকাত খোঁজে। আমি যারা 8 রাকাত পড়ছেন তাদেরকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিসটা সম্পূর্ণ সহিহ হাদিস, কোনো ভেজাল নেই। যে ব্যক্তি ইমামের সাথে নামাজে দাঁড়ালো আর ইমামের সাথে নামাজ শেষ করে বের হলো, আল্লাহ তাআলা তাকে সারা রাত্র দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবেন। আর ইমাম সাহেব আপনার 20 রাকাত পড়লো, আপনি 8 রাকাত পড়ে বেরিয়ে গেলেন, তাইলে আপনি কি ইমামের সাথে বেরোলেন না ইমামের আগে বেরোলেন? তো ইমামের আগে বেরোইলে কি সারা রাত্র দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পাবেন? হ্যাঁ, এই জন্য এখন অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। হ্যাঁ, মুস্তাদরাকে হাকিমে আছে রাসূল পড়েছেন, কিন্তু উম্মতের জন্য কষ্ট হবে এই জন্য রাসূল বারবার পড়েননি। বারবার পড়লে এটার দ্বারা উম্মতের জন্য এটা ফরজ হয়ে যায়। 20 রাকাত রাসূল পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামকে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিন তারাবির জামাতও ছেড়ে দিয়েছে, 3 দিন পর পর আসছে। এরপরে আসার পরে পরের দিন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে নামাজ পড়ার জন্য আসছে, রাসূল আর বের হননি। রাসূল আর কি করেননি? বের হননি। তো রাসূল উম্মতের জন্য সহজীকরণের চিন্তা করেছেন, কিন্তু তার অর্থ আমরা যদি এই সহজীকরণ করতে যে শুধু সুযোগই খুঁজি, যদি সুযোগ থাকে, কাজের চাপ না থাকে, শরীরে কুলায়, তাহলে অবশ্যই অবশ্যই বলবো রাতের নামাজকে রমজানের বেলায় কি করুন? দীর্ঘায়িত করুন। রাতের নামাজকে কি করুন? রমজানে আপনারা কি করুন? দীর্ঘায়িত করুন। হ্যাঁ, যার হাতে সময় নেই, যার হাতে ডিউটির ব্যাপার আছে, সে হয়তো সেইটা ছেড়ে চলে গেল, কিন্তু আমি বলবো যার হাতে সময় আছে শুধু অলসতা করে এই রমজানের তারাবিকে 20 রাকাতের জায়গায় শর্ট করে নিয়ে আসবেন না। এটাই হলো আপনাদের কাছে অনুরোধ। যাই হোক, যে কথা বলছিলাম যে কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুপারিশ কয় জিনিস করবে? 2 জিনিস। একটা হলো কি রোজা, আর একটা হলো কি কোরআন। কোরআন সুপারিশ করবে, কি বলবে? যে আমি তাকে রমজানের রাত্রি বেলায় তাকে আমাকে তেলাওয়াত করেছে বিদায় তার ঘুম থেকে আমি তাকে বিরত করেছি, হে আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করুন। তখন আল্লাহ তাআলা এই কোরআন এবং রোজার সুপারিশকে আল্লাহ তাআলা কি করবেন? গ্রহণ করবেন কিয়ামতের মাঠে। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের সকলকে এই যেমন তারাবির প্রতি, যেমন রোজার প্রতি যত্নবান হতে হবে, সাথে সাথে আমাদেরকে সকলকে রাত্রিবেলায় নামাজ পড়ার প্রতিও যত্নবান হতে হবে এবং রমজান মাসে কোরআন তেলাওয়াতের প্রতিও অনেক বেশি কি হতে হবে? যত্নবান হতে হবে। তাহলেই প্রকৃত অর্থে আমাদের রোজা আমাদের উপকারে আসবে, আমাদের রমজান আমাদের কাজে লাগবে। অবশ্যই অবশ্যই আমরা এই বিষয়টি, এই রমজানের যে কয়টা দিন এখনো বাকি আছে, দেখেন সামনে হয়তো আমি পরের জুমায় আসবো না, তার পরের জুমায় আসবো, তারপরেও আগের থেকেই বলি রমজানে আমরা আরো একটি ফরজ আদায় করে থাকি। সেটা হলো, যদিও এই ফরজটি আদায় করার সময় কখন নয়, রমজান মাস নয়, তারপরে আমরা অভ্যাস করে নিয়েছি যার যখন হিসাব পূর্ণ হবে চন্দ্র মাস হিসেবে, তখনই তার এই ফরজ আদায় করার সময়। এমনকি কেউ যদি জুন মাসে হিসাব পূর্ণ করে তখনও দিতে চায় দিতে পারে, কেউ ডিসেম্বর মাসে হিসাব পূর্ণ করে তখনও দিতে পারে। কিন্তু এটা আমরা অনেক সময়, হ্যাঁ, তার হিসাবটা করতে হবে ইংরেজি মাস হিসাবে নয়, যাকাতের হিসাব করতে হয় কি হিসাবে? চন্দ্র মাস হিসাবে।
কিন্তু আমরা অনেক সময় এটা রমজান মাসে দেই, কিন্তু এর অর্থ এই না যে এটা রমজানেরই ফরজ, এর অর্থ এই না। আর একটা বিষয়, যাকাতটাকে আমরা স্তর ভেদে অনেক পিছনে নিয়ে গিয়েছি। যাকাতের গুরুত্ব, ইসলামের প্রথম স্তম্ভ হলো ঈমান, দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ, তৃতীয় স্তম্ভ হলো যাকাত। আর আমাদেরকে বললে বলবো কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যাকাতকে নিয়ে যাই কত নম্বরে? একেবারে 5 নম্বরে। আর কোরআন আর হাদিস এর স্তর দিয়েছে কত নম্বরে? 3 নম্বরে। তো আসল আর্থিক বিষয়ের সাথে জড়িত বিধায় আমরা এটাকে হেলায় ফেলে দেই, তুচ্ছ করি। কিন্তু হেলায় তুচ্ছ করার কোনো সুযোগ নেই। যাকাত ঠিকমতো আদায় না করলে আপনার মাল এর ভিতরে অন্যের অধিকার ঢুকে যাবে, গরিবের হক এর ভিতরে ঢুকে যাবে। এই শতকরা 2.5%, এখন এটা যদি আদায় না করেন, এটা গরিবের হক, এই গরিবের হক আপনার মালের সাথে মিলে হালাল আর হারাম একত্র হবে। আর আমরা মনে করি যাকাত দেওয়ার দ্বারা অর্থ কমে। আর আল্লাহ তাআলা ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে যাকাত আদায় করো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আর তোমরা তুরিদুনা ওয়াজহ আল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যাকাত দিলে এটাকে আল্লাহ তাআলা দ্বিগুণ হারে বৃদ্ধি করবেন। অবশ্যই আমরা মনে করি যে এটা কমে, কিন্তু আসলে আল্লাহ তাআলা এর মাধ্যমে মালের সুরক্ষা দেন এবং মালকে হেফাজত করেন এবং এর ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই জন্য এই বছর স্বর্ণ রূপার দাম অনেক বেশি, স্বর্ণ রূপার দাম অনেক বেশি। তো একটা লোকের কাছে বছরে কত টাকা থাকলে, স্বর্ণর হিসাব তো 7.5 তোলা, 7.5 ভরি, রূপার হিসাব তো 52.5 তোলা বা 550 গ্রাম। তো এটা হচ্ছে রূপার হিসাব। তো এটার দাম কি? এখন কোনটার দাম ধরে যাকাত হিসাব করতে হবে? কারোর কাছে এগুলো থাকলে এগুলোর দাম, বাজার দাম হিসাব করে তারপরে সে যাকাত আদায় করবে। কিন্তু কারোর কাছে যদি নগদ অর্থ থাকে, স্বর্ণ রূপা না থাকে, তাহলে নগদ অর্থ বেশি না। রূপার 52.5 তোলা রূপার দাম মাত্র 95,000 টাকা বর্তমান বাজারে। বর্তমান বাজারে কত টাকা? 95,000 টাকা। অর্থাৎ যার কাছে 1 বছর 95,000 টাকা প্রয়োজনের অতিরিক্ত যার ব্যাংকে জমা আছে, তার উপরে যাকাত ফরজ। এটা তো ডিপিএস করেই অনেকের থাকে। আপনি ওটা ভাঙতেছেন না, তার মানে আপনি, হ্যাঁ, আপনার যদি ঋণ থাকে তাহলে ঋণের হিসাব বাদ দিয়ে, ঋণ মুক্ত অবস্থায় কারোর কাছে যদি, এখন অনেকে বাড়ি করতে যেয়ে ঋণ করেন, আসলে এটা আলোচনা অনেক লম্বা চওড়া বিষয়, আজকে আলোচনা একদিনে করা সম্ভব নয়। বাড়ি করতে যেয়ে ঋণ করেন, বাড়ির ঋণ এই সব আপনার মূলধনের সাথে এইভাবে আসবে না। পুরা বছরে যেটা আপনার কিস্তি দিতে হবে সেইটাই ঋণ হিসেবে পরিগণিত হবে আপনার জন্য। আপনার কিস্তি দিতে হবে 25 লাখ, 30 লাখ, সেটা তো সারা জীবন চলে যাবে। তাইলে সারা জীবন আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিবেন আর গরিবের হক নষ্ট করবেন, তা হবে না। হ্যাঁ, বাড়ির উপরে যাকাত আসে না, কিন্তু বাড়ির ইনকামের উপরে কি আসে? যাকাত আসে। জমি যদি, ফ্ল্যাট যদি ব্যবসার জন্য কিনে রাখা হয়, তাহলে সেটার দামের উপরেও কি আসবে? যাকাত আসবে। ব্যবসায়িক মালের উপরে যাকাত আসে। তো অবশ্যই অবশ্যই এই যাকাত গরিবের হক, নিকট আত্মীয়দের ভিতরে আগে দিবেন, তারপরে নিজের মহল্লা এলাকার লোকদেরকে দিবেন, আর তারপরে দেশের গরিব, এতিম, মিসকিন তাদেরকে দিবেন, অসহায়দেরকে দিবেন। অনেক মাদ্রাসায় আল্লাহর দ্বীন শেখানো হচ্ছে এবং অনেক গরিব ছাত্র আছে, সেখানকার জন্য অবশ্যই একটা অংশ নির্ধারণ করবেন। আমি এখানে এই দক্ষিণখানে আমি একটা মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসায় অন্ধ ছাত্র আছে 100, দৃষ্টি প্রতিবন্ধী 100, এবং তাদের থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি। বুবা ছাত্র আছে, বুবাদেরকে আমরা কোরআন পড়াচ্ছি। বুবা ছাত্র আছে 15 জন, অন্ধ ছাত্রী আছে 15 জন, বোর্ডিং এ রেখে খাওয়াচ্ছি প্রায় 350। তো যাকাত এখানে না দিলে এই গরিবরা খাবে কোত্থেকে? তো এইসব জায়গায় দেওয়ার দ্বারা লাভ আছে। মাদ্রাসাতুর রহমান আল আরবে কেউ চাইলে কাছেই, এখনো রমজান মাসেও যে দেখে আসতে পারেন।
এমনকি আমাকে কালকে রাত্রে বোর্ডিং ম্যানেজার ফোন করে বলছে, হুজুর ইফতারের জন্য পারলে কিছু ব্যবস্থা করেন। যাই হোক, সেটা আপনাদের জানিয়ে রাখলাম যে আমি এখানে এমন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত যেখানে যাকাতের অর্থ ব্যয় করার মোক্ষম জায়গা আছে। আল্লাহ তাআলা সবাইকে এই খাতে সুন্দরভাবে সুন্দর করে হিসাব করে ব্যয় করে গরিবের হক জায়গা মতো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।